ভারতের ফেডারেল কাঠামো বলছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ভারসাম্য থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গে সেই ভারসাম্য যেন প্রতিনিয়ত রশির টানাটানির মতো এক রাজনৈতিক সংঘাত। নির্বাচন, আইন শৃঙ্খলা, নিয়োগ, এমনকি কোর্টের রায়, সবকিছুতেই প্রতিধ্বনিত হচ্ছে একটি প্রশ্ন: পশ্চিমবঙ্গ কি ভারতের ফেডারেল রাজনীতির নতুন ফ্ল্যাশ পয়েন্ট? ভারতের সংবিধান অনুযায়ী রাজ্য সরকার নিজস্ব বিষয়ে স্বাধীন, তবে সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমবঙ্গ সেই তাত্ত্বিক কাঠামোর ভেতরেই বাস্তব সংঘাতের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও মমতা ব্যানার্জি তৃণমূল সরকার প্রায় সব ক্ষেত্রেই মুখোমুখি। সিবিআইকে রাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা, ইডির রেইডে রাজ্য পুলিশের বাধা ও কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তৃণমূলের পাল্টা অভিযোগ। প্রশ্ন ওঠে, এটি দুর্নীতি দমনের চেষ্টার অংশ নাকি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের দৃষ্টান্ত? নির্বাচনের সময় বারবার সংঘর্ষ হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশের। তৃণমূলের অভিযোগ, বিজেপির হয়ে কাজ করে কেন্দ্রীয় বাহিনী, অথচ বিজেপি দাবি করে সুষ্ঠু ভোটে বাধা দিচ্ছে তৃণমূল প্রশাসন। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, প্রায়শই দেখা যায় তৃণমূলের সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রের আপত্তি। কখনো নিয়োগ, কখনো দুর্নীতি মামলা, আবার কখনো রাজ্যপালের ভূমিকা। এই আদালত কেন্দ্র রাজ্য ত্রিমুখী টানাপোড়েনে আদালতের ভারসাম্যও প্রশ্নবিদ্ধ হয়। রাজভবন আর নবান্ন, এই দুই দপ্তরের টানাপোড়েন এক নতুন মাত্রা এনেছে। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় থেকে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস পর্যন্ত প্রায় সবাইকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সংঘাতে জড়াতে দেখা গেছে। এই সংঘাত শুধুই রাজনৈতিক কিনা, নাকি বৃহত্তর এক সাংবিধানিক সংকটের ইঙ্গিত, তা নিয়েও দ্বিমত আছে। এক পক্ষ বলছে তৃণমূল কেবল আঞ্চলিক স্বায়ত্তশাসনের রক্ষা করছে, অন্য পক্ষ বলছে এটা হচ্ছে অবাধ্যতার রাজনীতি। গণতন্ত্রের এই ছায়াযুদ্ধ কাদের লাভবান করছে? পশ্চিমবঙ্গ ভারতের রাজনৈতিক পটভূমিতে সবসময়ই ব্যতিক্রম, কিন্তু এখনকার দ্বন্দ্বটা শুধু দিল্লি বনাম কলকাতা নয়, এটি একটি বৃহৎ প্রশ্নের প্রতিফলন। ভারতের ফেডারেল কাঠামো আসলেই কতটা কার্যকর? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।